এই দেখো বন্ধুরা, আমি চলে এসেছি, দার্জিলিং পৌঁছে গেছি। হোটেলে চেক ইন করে নিয়েছি, আর এবার ফ্রেশ হয়ে একটু বাইরে বেরোচ্ছি। তোমাদের রাস্তায় আস্তে আস্তে যা দেখলাম সেটুকু দেখালাম। এবার আমি নিজে বাইরে বেরোচ্ছি, তাই তোমাদের জানালাম যে পৌঁছে গেছি। এই দেখো আমি বেরিয়েছি এখন। হোটেলের বাইরেই প্রায় রিং মলটা রয়েছে, এখানে সামনে পোস্ট অফিস রয়েছে সব। দেখো চলো মার্কেট ঘুরতে বেরিয়েছি এখন। একটু আগেই আমাদের দেখাই রাস্তায় দেখো বৃষ্টি হয়ে গেছে, এখন পরিষ্কার। এই দেখো দার্জিলিংয়ের কুকুর কি মোটু ছোটু। এখানে কুকুরগুলো এত লোমওয়ালা হয় না, দেখে খুব মজা লাগে। কত ধরনের এখানে শোপিস রয়েছে, কত জুয়েলারি রয়েছে, কি সুন্দর সুন্দর। আর পাহাড়ি জায়গা তো এখানে এগুলো দেখো, এগুলি সব ঘর সাজানোর জিনিস। দেখো এখানে প্রচুর চাদর। দার্জিলিং আসবে আর চাদর বা শীত বস্ত্র পাবে না তা তো হয় না। এই দেখো বুদ্ধা, কি সুন্দর, প্রচুর শোপিস আর এত কালারফুল না এখানে দোকানগুলো, যে দেখে ভীষণ ভালো লাগে। এই দেখো গণেশ, এই দেখো একটা খুব সুন্দর বুদ্ধার মুখ, দারুণ দারুণ শোপিস রয়েছে। এই দেখো গণেশের। দেখেছ কি সুন্দর। এই দেখো লাইট দিয়ে ডেকোরেশন করা। এই দেখো এখানে এক্সপো 2025 খুলেছে। চাই ভেতরে গিয়ে একটু দেখে আসি, তোমাদেরও একটু দেখাই। এখানে সবগুলো থেকে দিদিদের জন্য নিয়ে যাবো মনে খুব। এই দেখো কি সাজানো এখানটা। চেরি, আমন্ড, পেস্তা সব রয়েছে এখানে। ড্রাই ফ্রুটস প্রচুর রয়েছে। খেজুরগুলো দেখো কত বড় বড়। হচ্ছে আখরোট। ये आपका 1600 रुपये किलो, 250 ग्राम 400, ये 1200 रुपये किलो, 250 ग्राम 300, इसमें 24 ग्राम। দেখো এখানে কত সুন্দর সুন্দর লেদার জ্যাকেট রয়েছে, প্রচুর প্রচুর জুতো রয়েছে এখানে। লেদারের পুরো আইটেম দেখো, বেল্ট, ব্যাগ, সুন্দর সুন্দর ব্যাগ রয়েছে। দেখো শান্তিনিকেতনের ব্যাগও রয়েছে এখানে। জুতো, এই দেখো কত সুন্দর সুন্দর জুতো রয়েছে। পাহাড়ি জায়গায় না খুব ঝলমলে সব জিনিস থাকে, দেখো ঝকমক করছে, সব সব খুব কালারফুল। মশলা রয়েছে সব রকম। भूख नहीं लगता हो, भूख को बढ़ाएगा। जब
दिक्कत परेशानी है तभी खाना है। ভোজমি থেকে দূরে সব এখানে চকলেট। শান্তিনিকেতনে চলে এসেছি। আমাদের আনাও এই জন্যই বলেন তো, রবি ঠাকুর না থাকলে দার্জিলিং আর কে চিনতো? উনি কাঞ্চনজঙ্ঘা না লিখলে দার্জিলিং এর কথা কেউ মনেও করতো না। যে কারণে প্রচুর এখানে শান্তিনিকেতনের আর্ট দেখছি। দেখো এখানে এসে না ঠিক মনে হচ্ছে সোনাঝুরিতে এসে গেছি। ये सब टंगस्टन वायर है 100 वाट का बैटरी से ये लगा के वो দুর্গাটা নতুন ধরনের। এইদিকে আরেকটা দুর্গা আছে, এটা দেখুন। এটা ও তোমরা কোথায় আছো? কোথায় আছো তোমরা? এই যে বাবার মেয়ে মনোযোগ দিয়ে কিছু একটা দেখছে দোকানে, আমি সেই ফাঁকে তুলে ফেললাম, কারণ এমনিতে তো তুলতে দেবে না। আগের বার যখন এসেছিলাম না তখন দার্জিলিংয়ে এত সাজায়নি গোছায়নি, এখন দেখছি প্রচুর সাজিয়েছে এই জায়গাগুলো। আর তোমাদের তো বলেছি এই নিয়ে আমার 6 বার দার্জিলিং আসা হলো, মানে আমার দার্জিলিং এত প্রিয় জায়গা, আমি বারবার আসি। দেখো এইসব ছবি টবিগুলো আগে এত ছিল না, প্রচুর ভিড় বাঙালিদের। দেখো জ্যাকেট তুই এখান থেকে নিলে নিবি, বুঝলি? দার্জিলিং আর একটা হচ্ছে কি বলতো, বাঙালি তো প্রচুর এখানে, এবং এখানে মার্কেট তো খুব সাজানো গোছানো। আর আমার না একটু মার্কেট থাকলে সেই জায়গা ভীষণ ভালো লাগে, সোজা কথা। যে কারণে আমার হাজব্যান্ড আমার খুব পেছনে লাগে, বলে তুমি তাহলে শুধু মার্কেটেই যাও, ঘুরতে কেন যাও? কিন্তু আমি মার্কেটে যেতে ভালোবাসি, মার্কেট দেখতেও ভালোবাসি। আর এই যে জমজমাট লোকজন, এটা আমার খুব পছন্দ হয়। नहीं मिलता तो जो क्वालिटी अपन चाह रहे थे ना, এই আমাদের খুব স্মৃতি বিজড়িত রেস্টুরেন্ট, জানো তো, যতবার আসি এখানে আমরা খেতে আসি। এবং একবার লাস্ট যেবার আসছি সেইবার হয় কি, এখানে হঠাৎ রাত্রি 9টা নাগাদ আমরা খেয়ে জাস্ট বোধহয় বেরিয়েছি, এতে আগুন লেগে গেছিল, সেটা মনে পড়ে গেল। তো এই রেস্টুরেন্টটা আমাদের খুব প্রিয়। কি সুন্দর, যেটাই দেখবে এখানে না এই ঝকমকে সব ব্যাপার বলে ভীষণ ভালো লাগে। দেখো আমরা ধীরে ধীরে ম্যালের দিকে চলেছি, এটা ম্যালের যেদিক থেকে আসছি সেই দিকে, পেছন দিকের রাস্তাটা, ম্যালটা সামনের দিকে, এই দিকে। এইটাই ভালো লাগে যে তো এই KFC, এখানে ওল্ড বেলেভিউ হোটেল যেখানে আমরা আগের বার এসেছিলাম, এখানে ডেকেলিন, ওল্ড বেলেভিউ সব দেখা। দেখো দার্জিলিংয়ের বিখ্যাত বিখ্যাত কিছু জায়গা তোমাদের ছবি তুলে দেখাচ্ছি। বেরিয়ে চলে এসে আজকে এই দেখো প্রচুর ভিড় এখানে, প্রচুর। আর বাংলা কথাই শুনতে পাচ্ছি, বাঙালিতে ভর্তি। দার্জিলিং আসলে আমার প্রত্যেকবার এটাই মনে হয়, যে মনে হয় না পাহাড়ে এসছি, মনে হয় কলকাতায় রয়েছি বোধহয়। এই দেখো ডোমিনোস, এখন মোটামুটি দার্জিলিংয়ে সবই হয়ে গেছে। डोमिनोज
এই বাবলস দেখলে ছোটবেলা থেকেই আমার মনে হয় যে আমি নিয়ে নিই। দেখো, এটা দার্জিলিংয়ের সেই হোটেল যেটাকে বলা হয় যে ভুতুড়ে হোটেল। আমাকে প্রত্যেকবারই খেপায় যে এটাতে নিয়ে আসবে এবং ভূতের সাথে নাকি আমি সেলফি তুলবো, এবং সত্যি কথা বলতে কি আমি ভয়ে কোনোবারই আসতে চাই না এটাতে, কারণ আমি একটু তেনাদের ভয় পাই। এই দেখো, হাঁটতে বেরিয়ে বসে গেছি মোমো খেতে। পাহাড়ে আসবো আর মোমো খাবো না, সেটা কি হয়? আর আমি আর আমার মেয়ে না ভীষণ মোমো ভালোবাসি। আমি একবার পাহাড়ে এসেছিলাম, 5 দিন ছিলাম। 5 দিন এবেলা ওবেলা শুধু মোমো খেয়েছিলাম, ভাত খাইনি। তা চলো, মোমো নিয়ে নিয়েছি, মোমো দেখিয়ে দিলাম তোমাদের। এবার আমি নিজে খেতে শুরু করি, আমার মেয়েও খেতে শুরু করুক। এখন ভিডিওটা বন্ধ করছি।